অল আইজ অন শর্মিষ্ঠা। এই হ্যাশট্যাগ সারা নেট দুনিয়াতে ছড়ায়। অপারেশন সিন্দুরের একটি বিতর্কিত ভিডিওর জন্য একাধিক এফআইআর এর দায়েরের পর শুক্রবার হরিয়ানার গুরুগ্রাম থেকে কলকাতা পুলিশ 22 বছর বয়সী আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোরিকে গ্রেফতার করে। এরপর পানোরিকে কলকাতার আলিপুর আদালতে হাজির করা হয় এবং তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অভিনেতা, রাজনীতিবিদ পবন কল্যাণ, কঙ্গনা রানাওয়াত পাশে দাঁড়িয়েছেন অনেক আগেই। এবার বিবৃতি জারি করে ধৃত শর্মিষ্ঠা পানোরিকে সমর্থন জানালেন বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্র। তার মতে এই গ্রেপ্তারি দুর্ভাগ্যজনক, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন। উল্লেখ্য, কলকাতার আনন্দপুর এলাকার বাসিন্দা শর্মিষ্ঠার একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে বিতর্কের সূত্রপাত ঘটে। এক নির্দিষ্ট সম্প্রদায়কে নিয়ে তার মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। গানেরগঞ্জ থানার অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা 196, তাতে ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা এবং 299 যে কোনো শ্রেণীর নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য, ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ 352 এবং 353 জনসাধারণের জন্য দুষ্টুমি উস্কে দেয় এমন বিবৃতি। এর অধীনে অভিযোগ আনা তার এখন মুছে ফেলা ভিডিওতে সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে। যে কিছু বলিউড সেলিব্রিটি অপারেশন সিন্দুর সম্পর্কে নীরব ছিলেন। তিনি জনপ্রিয় এক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং টুইটার এবং ইনস্টাগ্রাম জুড়ে তার 1,75,000-এর বেশি ফলোয়ার্স রয়েছে। প্রসঙ্গত ভিডিওটি ডিলিট করে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন শর্মিষ্ঠা, কিন্তু তাতে লাভ হয়নি। প্রথমে শর্মিষ্ঠাকে একাধিকবার আইনি নোটিশ পাঠায় কলকাতা পুলিশ, কারণ সপরিবারে নিজেদের ঠিকানা ছেড়ে তারা পালিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পরে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে শেষমেশ গুরুগ্রামে গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তারপর থেকেই নেট দুনিয়ার ট্রেন্ডিং পোস্ট হয়ে ওঠে অল আইজ অন শর্মিষ্ঠা। অনেকেই সরব হয়েছেন পড়ুয়ার মুক্তির দাবিতে। এবার সেই দলের নাম লেখালেন ডাচ এমপি উইলার। ছবি পোস্ট করে তিনি এক্স হ্যান্ডেলে বলেন, সাহসী শর্মিষ্ঠাকে মুক্তি দেওয়া হোক, ওর গ্রেফতারি বাক স্বাধীনতার অবমাননা। পাকিস্তান এবং মোহাম্মদকে নিয়ে সত্যি কথা বলার জন্য ওকে শাস্তি দেবেন না। নরেন্দ্র মোদীজি ওকে সাহায্য করুন। ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার কি কোনো মূল্য নেই? নিজের মতামত প্রকাশ করলেই যদি গ্রেফতার হতে হয়, তাহলে মত প্রকাশের স্বাধীনতার মানে কি? তবে কি ভবিষ্যতে একইভাবে বন্ধ করে দেওয়া হবে কোনো প্রতিবাদের আগুন? এই প্রশ্ন ভারতের কাছে আসছে দেশ বিদেশ থেকে।